এই এপিসোডে আমি ফর্ম নিয়ে আলোচনা করব। ফর্মটা কি? ফর্ম হচ্ছে একটা এরিয়া যেখানে বিভিন্ন ধরনের ইনপুট ফিল্ড থাকে, অর্থাৎ বিভিন্ন তথ্যকে এই ইনপুট ফিল্ডের মধ্যে রেখে সেটাকে সার্ভারে যে কোনো একটা ডাটাবেজের মধ্যে সেই তথ্যগুলো রাখা হয়। যেমন এখানে আমি একটা ফর্ম দেখতে পাচ্ছি, দুইটা ইনপুট ফিল্ড রয়েছে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড। এখানে তথ্যগুলো লিখতে হবে এবং লগ ইন করলে অন্য একটা পেজে আমাকে নিয়ে যাবে। যখন আমি এখানে তথ্যগুলো লিখব তখন এটাকে সার্ভারের ডাটাবেজের মধ্যে কোয়ারি করে দেখবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে কিনা। যদি থাকে তাহলে প্রবেশ করতে দিবে, না হলে প্রবেশ করতে দিবে না। এটা মূলত ফর্মের মাধ্যমে এই ডিজাইনটা করা হয় এবং কোডগুলো লেখা হয় পিএসপির মাধ্যমে। এইচটিএমএল এর ফর্ম নামে একটা ট্যাগ রয়েছে, এই ট্যাগের মাধ্যমে মূলত ফর্ম তৈরি করতে হয়। এখানে আমি একটা ওয়েব পেজে প্রবেশ করেছি, এটা হচ্ছে টুইটার। এটা ফেসবুকের মতোই একটা সামাজিক ওয়েবসাইট। এখানে দেখতে পাচ্ছি সাইন আপের জন্য কয়েকটা ইনপুট টেক্সট বক্স রয়েছে। এখানে ফুল নেম লিখতে হবে, এখানে ইমেইল এবং এখানে পাসওয়ার্ড লিখতে হবে। তারপর সাইন আপ করলে এই তথ্যগুলোকে এই ওয়েব পেজের জন্য যে ডাটাবেসটা তৈরি করা রয়েছে সেখানে এই তথ্যগুলোকে সেভ করে রাখবে এবং পরবর্তীতে যখন আমি সাইন ইন করতে যাব তখন এই তথ্যগুলো মিলিয়ে দেখবে সেই ডাটাবেজে রয়েছে কিনা। যদি থাকে তাহলে ভিতরে প্রবেশ করতে দিবে, না থাকলে ভিতরে প্রবেশ করতে দিবে না। এখানে আমি দেখতে পাচ্ছি ইয়াহুর মেইলের পেজটা। এখানে মূলত এইটুকু একটা ফর্ম, এটা এইচটিএমএল কোডের মাধ্যমে মূলত এই ফর্মটা তৈরি করা হয়েছে। এখানে প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হয়, সেখানে একটা ফর্ম রেজিস্ট্রেশন করতে হয় এবং তারপরেই সেখানে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে সেটা এখানে লিখে সাইন ইন করে প্রবেশ করতে হয়। যদি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এই সাইটের ডাটাবেজের সঙ্গে না মিলে তাহলে প্রবেশ করতে দিবে না। আবার এখানে একটা ফর্ম দেখতে পাচ্ছি, অনেক বড় ফর্ম, এখান থেকে শুরু করে এখানে গিয়ে শেষ হয়েছে। অনেক বড় একটা ফর্ম রয়েছে। এখানে বিভিন্ন টাইপের কন্ট্রোল রয়েছে, যেমন এগুলো হচ্ছে টেক্সট বক্স, এখানে টেক্সট জাতীয় লেখা লিখতে হবে। এটা হচ্ছে কম্বো বক্স, এখানে ক্লিক করলে অনেকগুলো তথ্য বেরিয়ে আসে, এর মধ্য থেকে যে কোনো একটা নির্বাচন করা যায়। এটা হচ্ছে কম্বো বক্স, এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা কম্বো বক্স। এটা হচ্ছে অপশন বাটন, একে বলে অপশন বাটন, যে কোনো একটা নির্বাচন করা যায় একাধিক অপশন বাটনের মধ্য থেকে। এখানে দেখতে পাচ্ছি লিস্ট বক্স, একে বলে লিস্ট বক্স, এখান থেকে একাধিক আইটেম নির্বাচন করা যায় একসঙ্গে। দেখতে পাচ্ছি অনেক লিস্ট আইটেম রয়েছে। আবার আরো রয়েছে চেক বক্স, এরকম বিভিন্ন কন্ট্রোল থাকে, এর মাধ্যমে মূলত ফর্ম তৈরি করতে হয়। এখানে দেখতে পাচ্ছি কন্টিনিউ লেখা, এটা মূলত সাবমিট বাটন, অর্থাৎ একটা বাটন, এর মাধ্যমে এই তথ্যগুলোকে সার্ভারের যে ডাটাবেসটা নির্ধারণ করা আছে এই সাইটের জন্য সেখানে এই তথ্যগুলোকে ইনপুট করে রাখা যায়। ফর্ম একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট এবং এই ফর্মের মাধ্যমেই মূলত পিএসপি বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে সেটাকে ডাটাবেজে রাখে এবং বিভিন্ন সময়ে সেই ডাটাবেস থেকে ডাটাগুলোকে রিট্রিভ করে নিয়ে আসতে হয়। আবার অনেক সময় সেখানে ক্রস চেক করে নির্দিষ্ট ডাটাকে খুঁজে বের করতে হয়। এই কাজগুলো পিএসপি ফাইলের মাধ্যমেই করা হয় এবং পিএসপি ফাইল তখন এই ফর্মগুলোর সঙ্গে কাজ করে। অর্থাৎ আমাদের পিএসপি ব্যবহারের মূল উদ্দেশ্য এবং মূল জায়গায় হচ্ছে এই ফর্ম।